আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো ভাইরাল ডিম ভর্তা খাওয়ার জন্য এখানে আমি একটা পাতিলে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এরপরে আমি বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছি। তো প্রথমেই পেঁয়াজগুলোকে ছিলে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, শসা, লেবু, কাঁচামরিচ। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু এর সাথে অ্যাড করতে পারেন, গাজর, টমেটো। তবে আমার হাতের নাগালে যা ছিল আমি সেগুলোই নিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে ছিলে ভালো করে পানিতে ধুয়ে কেটে নিব। ভালো করে কেটে নেওয়ার পরে এগুলোকে একটা মাখা তৈরি করব। তো অনেক দিন ধরেই দেখতেছিলাম এই ভাইরাল ডিম মাখাটা, তবে অনেক দিন ধরেই খেতে ইচ্ছা হচ্ছিল, যদিও বা এবারে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হবে। তো এই তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, একের পর এক সবগুলো কেটে নিব। ভাইরাল এই ডিম মাখাটা খাওয়ার পরে যদি আমি ভাইরাল না হয় তাহলে বিষয়টা কেমন লাগে না? তো যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি আমার সব কিছু প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি মেখে নিব। তো এই তো এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি, একটু ভাজা জিরার গুঁড়ো নিয়ে নিব। এরপরে দিয়ে দিব সরিষার তেল আর কাসুন্দি দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। যদিও এই কাসুন্দিটা একদম বাড়িতে বানানো। তো এটা এখন ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিব তেঁতুল, আর দিয়ে দিব প্রাণের তেঁতুলের আচার, আর দিয়ে দিব একটা টমেটো সস। দিয়ে এটাকে আবারও ভালো করে মাখিয়ে নিব। আমার ডিমটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল, মানে ডিমটা চুলাতে দিয়ে আমি যখন এগুলো কাটতেছিলাম তখন আমার অত খেয়াল ছিল না, তখন একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল। তবে ব্যাপার না, ডিম খেতে আমি বরাবরই বেশি ভালোবাসি। তারপর এখানে একটু লেবু দিয়ে দিচ্ছি, আমার সব মাখামাখিতে লেবু না হলে চলেই না। তো লেবু দেওয়ার পরে এখন আমি ডিমগুলোকে ছিলে নিয়েছি, এখন এগুলোকে কেটে নিচ্ছি। যদিও এটা এমনিতেই একদমই কাটতে নিয়ে ভেঙে যাচ্ছে, তারপরেও এর ভেতরে এখন যে পুরটা নিয়েছি এটা দিয়ে আমি খেয়ে ফেলেছি, বাকিগুলো আর দেখানোর সময় পাইনি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক